নমস্কার বন্ধুরা, তন্হির পাকশালাতে সবাইকে স্বাগত। আজ শেয়ার করব সকালের জলখাবার বা বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য হেলদি স্যান্ডউইচের রেসিপি। আমরা সাধারণত স্যান্ডউইচ বানাই পাউরুটি দিয়ে, তবে পাউরুটি ছাড়াও কিন্তু স্যান্ডউইচ বানানোই যায়। তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের এই ভিডিওটি। আমরা সাধারণত পাউরুটি দিয়েই স্যান্ডউইচ বানিয়ে থাকি, তবে পাউরুটি ছাড়াও সুস্বাদু ও স্বাস্থ্যকর স্যান্ডউইচের রেসিপি আজকে আমি আপনার সঙ্গে শেয়ার করব। তার জন্য একটা বাটির মধ্যে হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে খোসা সমেত মুগ ডাল 3 ঘন্টা ভিজিয়ে রেখে সেটাকে ভালো করে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়ে গ্রাইন্ডিং জারের মধ্যে দিয়ে দিচ্ছি। এর মধ্যে দিচ্ছি ছোট এক টুকরো আদা। এই টুকরোটাও কিন্তু আমি আরও ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। দিলাম দুটো কাঁচা লঙ্কা, স্বাদ অনুসারে লবণ দিয়ে দিলাম, হাফ চা চামচ গোটা জিরে দিয়ে দিলাম, আর দেব এক মুঠো ফ্রেশ ধনে পাতা। এই সমস্ত কিছু একসাথে একদম মসৃণ করে বেটে নেব। জলের ব্যবহার করছি না। আপনাদের যদি জলের প্রয়োজন পড়ে তাহলে এর মধ্যে অল্প একটু জল দিয়ে বেটে নিতে পারেন। ডাল, ধনেপাতা, কাঁচা লঙ্কা আর আদা বেটে নেওয়া হয়ে যাওয়ার পর এর মধ্যে দিয়ে দিলাম ধুয়ে জল ঝরিয়ে নেওয়া চিড়ে। হাফ কাপ পরিমাণে চিড়ে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে রেখেছিলাম, সেই চিড়েটা এর মধ্যে দিয়ে দিলাম। এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে জল। এই সমস্ত কিছু একসাথে আবারও একদম মসৃণ করে বেটে নেব। স্যান্ডউইচের জন্য মিশ্রণ কিন্তু আমাদের একদম তৈরি। এটাকে এবার আলাদা একটা বাটির মধ্যে ঢেলে নেব। স্যান্ডউইচগুলো বানাবার জন্য আমি এরকম স্যান্ডউইচ টোস্টার ব্যবহার করছি। টোস্টারটা খুব ভালো করে প্রথমে গরম করে নেব। গরম হয়ে যাওয়ার পর ব্রাশের সাহায্যে চারিদিকে বাটার ব্রাশ করে নেব। বাটারের বদলে আপনারা চাইলে সাদা তেলও ব্রাশ করতে পারেন। বাটার ব্রাশ করার সময় আমি টোস্টারটাকে লো ফ্লেমে ভালো করে গরম করে নিচ্ছি। অপরদিকে আমাদের ব্যাটারটা কিন্তু বাটিতে ঢেলে নিচ্ছি। আর ব্যাটারটা বেশ একটু ঘন আছে, এর মধ্যে আরও একটু জল ব্যবহার করে পাতলা করে নেব। খুব বেশি ঘন ব্যাটার দিয়ে এই স্যান্ডউইচটা বানালে ভালো লাগবে না, তাই একটু পাতলা করে নিয়ে আমি স্যান্ডউইচটা তৈরি করছি। অল্প একটু জল মিশিয়ে নিয়ে গরম করে রাখা টোস্টারের মধ্যে আমি ব্যাটারটা দিয়ে দিচ্ছি। টোস্টারের একটা সাইডে ব্যাটার দিয়ে দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটু ক্যাপসিকাম কুচি, আর দেবো সামান্য পরিমাণে একটু পেঁয়াজ কুচি। যদি আপনারা পেঁয়াজ দিতে না চান, পেঁয়াজটাকে অ্যাভয়েডও করতে পারেন। সেক্ষেত্রে একটু সেদ্ধ করে নেওয়া কর্ন আর সেদ্ধ করে নেওয়া গাজরও ব্যবহার করতে পারেন। পেঁয়াজ কুচি দেওয়ার পর ওপর থেকে দিয়ে দিচ্ছি অল্প একটু পনির। পনিরটা আমি হাত দিয়ে ছোটো ছোটো টুকরো করে ভেঙে নিয়ে তারপর দিয়ে দিলাম। একটা স্লাইস চিজও দিয়ে দিলাম। তারপরে এর ওপর থেকে আবারও ওই ডালের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তারপরে টোস্টারটাকে বন্ধ করে নিয়ে এপিট ওপিট করে সেঁকে নেব। এক একটা সাইড 3 মিনিট করে সেঁকে নিতে হবে। যদি আপনাদের একটু সময় বেশি লাগে তাহলে অবশ্যই গ্যাসের ফ্লেমটাকে হাইতে করে দিয়ে 3 থেকে 4 মিনিট করে এক একটা সাইড সেঁকে নেবেন। তাহলে দেখবেন খুব সুন্দর পাউরুটি ছাড়া ডাল দিয়ে হেলদি স্যান্ডউইচ কিন্তু তৈরি হয়ে যাবে। পাউরুটি ছাড়া হেলদি স্যান্ডউইচ আমাদের একদম তৈরি। এটাকে এবার আনমোল্ড করে নিচ্ছি। আর মাঝখানটা আমার যেহেতু একটা পার্টিশান করা আছে সেই জন্য একটু আটকে গেছে বলে আমি একটু ছুরি দিয়ে ছাড়িয়ে নিয়ে সেটাকে আনমোল্ড করে নিচ্ছি। আশা করি আমার আজকের এই হেলদি স্যান্ডউইচের রেসিপি আপনাদের ভালো লাগলো। ভালো লাগলে আপনারা অবশ্যই সকালের জলখাবারে বা বাচ্চাদের স্কুল কলেজের টিফিনের জন্য এই রকম পাউরুটি ছাড়া হেলদি স্যান্ডউইচ বানিয়ে নিতে পারেন। বাচ্চা বড় সকলেই ভীষণই পছন্দ করবে। আজ তাহলে এই পর্যন্ত। আবার হাজির হয়ে যাব অন্যদিন অন্য কোনো নতুন ধরনের রেসিপি নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।